হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে দেওয়া আছে 27 ডিসেম্বর 2024 তারিখে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, অর্থাৎ 2024 সালে সর্বশেষ পত্রিকা। এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে সর্বমোট 4টা পেজ থাকে, যেখানে প্রত্যেকটা পেজে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়। অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা জেলাওয়ারি সার্কুলার ভাবে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা পদসংখ্যা ভিত্তিক সেই পদসংখ্যাতে এখানে শিক্ষাগত যোগ্যতার মান কি দেওয়া আছে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি প্রত্যেকটা সার্কুলার সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেকটা সার্কুলার আসা মাত্র আপলোড দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশন সাথে চলে যায়। প্রিয় বন্ধুরা, বলছিলাম শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে কথা বলবো। এখানে 27 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ পর্যায়ে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে বিভিন্ন সার্কুলার দেওয়া আছে। তো চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথম সার্কুলার হচ্ছে ভূমি মন্ত্রণালয়। তো দেখেন এখানে দেওয়া আছে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদসংখ্যা 238 জন লোক নিয়োগ করা হবে। তো ভূমি মন্ত্রণালয় এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আবেদন করা যাবে জানুয়ারি মাস পর্যন্ত। তো এই পদসংখ্যা ভিত্তিক একটা পদে আপনারা আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে সার্ভেয়ার পোস্টে। এই সার্কুলার কিন্তু ইতিপূর্বেও 2বার প্রকাশ করা হয়েছিল, 3য় নাম্বার প্রকাশ করা হয়েছে এই সার্কুলার, অর্থাৎ পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যারা এর আগে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। যারা নতুনভাবে আবেদন করবেন, অর্থাৎ বয়সের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত করা হয়েছে, যারা আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন। তো সার্ভেয়ার পোস্টে এখানে 238 জন লোক নিয়োগ করা হবে, যেখানে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরিকল্পনা থাকলে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে নিচের দিকে বিস্তারিত লেখা আছে কিভাবে আবেদন করবেন। বয়সের ক্ষেত্রে দেখা দেওয়া আছে যে 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে 23 জানুয়ারি 2025 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। 23 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা দেওয়া আছে 515 জন। শক্তি ফাউন্ডেশন, তো এটা পদসংখ্যা ভিত্তিক এখানে 4টা পদে আবেদন করতে পারবেন। একটা পদে 5 জন, অপরটাতে দেওয়া আছে 30 জন, অপরটাতে দেওয়া আছে 80 জন। এবং সর্বপ্রথম যে পোস্টটা দেওয়া আছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, যেখানে 400 জন লোক নিয়োগ করা হবে। এখানে যাদের স্নাতক পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত অভিজ্ঞতা প্রয়োজন নাই। তো এখানে যাদের স্নাতক রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ে এখানে 25-এর ক্ষেত্রে অর্থাৎ 25 থেকে যাদের 35 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পদে এখানে 400 জন লোক নিয়োগ করা হবে শক্তি ফাউন্ডেশনে। তারপর যমুনা পেপার মিলস পদসংখ্যা 283 জন। এখানে দেখেন বিভিন্ন পদ দেওয়া আছে। এখানে প্রত্যেকটা পদে এসএসসি, অষ্টম শ্রেণী, অনার্স ডিগ্রি পাস অথবা যাদের শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে আবেদন করতে পারবেন। তো যমুনা পেপার মিলস পদসংখ্যা 283 জন, এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেখেন জেলা প্রশাসকগুলো, দেখেন এখানে কিন্তু অনেকগুলো জেলা প্রশাসক সার্কুলার প্রকাশ করা হয়েছে। আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে দেখেন জেলা প্রশাসক পঞ্চগড় দেওয়া আছে, পদসংখ্যা 31 জন দেওয়া আছে। এখানে আপনারা 2টা পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 1 জন এবং অপরটি দেওয়া আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেওয়া আছে 8 জন। তো এখানে এভাবে আলাদা করে দেওয়া আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেওয়া আছে 4 জন। নাজির কাম ক্যাশিয়ার পোস্টে এখানে দেওয়া আছে 1 জন। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে 2 জন। সার্টিফিকেট সহকারী এখানে দেওয়া আছে 1 জন। এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে জেলা প্রশাসক পঞ্চগড় পদসংখ্যা 31 জন লোক নিয়োগ করা হবে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেখেন এখানে জেলা প্রশাসক নীলফামারী জেলা স্থায়ী বাসিন্দাগণে কিন্তু আবেদন করতে হবে, অন্য জেলা আবেদন করতে পারবেন না। পদসংখ্যা 31 জন দেওয়া আছে। এখানে দেখেন দেওয়া আছে নাজির কাম ক্যাশিয়ার 5 জন, সার্টিফিকেট সহকারী 5 জন, সার্টিফিকেট পেশকার এখানে 5 জন দেওয়া আছে, মিউটেশন কাম সার্টিফিকেট এখানে 5 জন দেওয়া আছে, ক্রেডিট চেকিং কাম সায়রা সহকারী এখানে 5 জন দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন দেওয়া আছে। জেলা প্রশাসক নীলফামারীর এখানে সার্কুলারগুলো দেখতেছেন, এখানে দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন। তো নীলফামারী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে প্রত্যেকটা পদে কিন্তু ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে, আবেদন করতে হবেন। তারপর দেওয়া আছে হামজা ল্যাবরেটরিজ, এখানে পদসংখ্যা 7 জন দেওয়া আছে। বিমান বাংলাদেশ পদসংখ্যা দেওয়া আছে 106 জন, এখানে বিস্তারিত আবেদন করতে হবে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 28 জন দেওয়া আছে। বেসামরিক বিমান পদসংখ্যা দেওয়া আছে 4 জন, বিস্তারিত আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় পদসংখ্যা 8 জন দেওয়া আছে, এখানে বিস্তারিত আবেদন করা যাবে। ধর্ম মন্ত্রণালয় এখানে কম্পিউটার অপারেটর 2 জন, ফিল্ড সুপারভাইজারে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 1 জন দেওয়া আছে। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে 2025 বিডিইউ ব্যাচে যোগ দিন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিস্তারিত আবেদন করতে হবে। তারপর দেখেন জেলা প্রশাসক ঝিনাইদহ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, পদসংখ্যা 4 জন দেওয়া আছে। আইনজীবী সমিতি পদসংখ্যা 22 জন দেওয়া আছে।
তারপর দেওয়া আছে সার্বিক প্রবেশ সিলেট, পদের সংখ্যা 11 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে সর্বশেষ পেজে আসেন, এখানে দেওয়া আছে কেবল শিল্প লিমিটেড, পদের সংখ্যা 23 জন দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 20 জন দেওয়া আছে। ঘাসফুল এখানে বিরুদ্ধে প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। আর্ম পুলিশ স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা একটাই দেওয়া আছে। তারপর ন্যাশনাল মেরিটাইম পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। ইনস্টিটিউট অফ ব্যাংকার্স পদের সংখ্যা 4 জন দেওয়া আছে। টাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আবেদন করতে পারবেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। নর্থ ওয়েস্ট পাওয়ার, তারপর সামরিক হাসপাতাল কুমিল্লাতে নিয়োজিত প্রকাশ পেয়েছে, উদ্দীপন দেওয়া আছে, এখানে একটা পদে আবেদন করতে পারবেন। অ্যাকশন ফর হিউম্যান পদের সংখ্যা বিস্তৃত আবেদন করতে পারবেন। আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় এখানে প্রধান শিক্ষক পদে নিয়োজিত প্রকাশ পেয়েছে, বিস্তৃত আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে গত এক সপ্তাহে যে চাকরিগুলো প্রকাশ করা হয়েছে, এখানে বিশেষ করে জেলা প্রশাসক দেওয়া আছে 3টা, একটা দেওয়া আছে পঞ্চগড়, নীলফামারী দেওয়া আছে, এখানে ঝিনাইদহ দেওয়া আছে, ঝিনাইদহ দেওয়া আছে। এই পদগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ নিজ জেলা থেকে। তারপর দেওয়া আছে ধর্ম মন্ত্রণালয় দেওয়া আছে, এখানে আবেদন করতে পারবেন। তারপরে আপনার ভূমি মন্ত্রণালয়ে কিন্তু সার্কুলার মেয়াদ বাড়ানো হয়েছে, অর্থাৎ এখানে 23শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত আবেদন করা যাবে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এ পর্যন্তই। হাজির হব নতুন সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।